বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। আজ যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো সিলেটেও পালিত হচ্ছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেলে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কর্মীটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালো রাতে বিপদগামী একদল সেনা কর্মকর্তা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এ সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৮১ সালের আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়। ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগের সদস্য হিসেবে হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ২০০৬ সাল থেকে দিবসটি পালন করে আসছে। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল ইন্টারনেট, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও বিকাশের সঙ্গে জনগণকে পরিচিত করা, যাতে সমগ্র বিশ্ব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নয়ন ত্বরান্বিত করতে পারে। ১৮৬৫ সালে ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠা এবং প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ সম্মেলন অনুষ্ঠানের নিদর্শন স্বরূপ ১৯৬৯ সালের ১৭ মে প্রথমবারের মতো বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়। এরপর থেকে প্রতি বছর আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের আহ্বানে এই দিনটিতে পালন করা হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। সার্চিং ফর ম্যাটার্স এই স্লোগানকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে। এতে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শরদিন্দু ভট্টাচার্য এবং মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান। মোহাম্মদ আলী মজনু ট্রাস্ট পরিচালিত প্রকল্প কিউরিয়াস ফর ট্যালেন্ট এর আয়োজন করছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল শহীদ সড়কের ১ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩ এর আওতায় এলজিডি এতে বরাদ্দ দিয়েছে ৭৫ লাখ টাকা। বিয়ানীবাজার উপজেলার আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৮৮ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হরিণাকান্দি গ্রামের কুশিয়ারা নদীর তীরে প্রায় ২৫০ বিঘা পতিত জমিতে চীনাবাদাম চাষাবাদ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১১০ জন কৃষক উদ্বুদ্ধ হয়ে এবছর বাদাম চাষাবাদ করেন। গত বছর প্রায় ১২০ বিঘা জমিতে বাদাম চাষ হলেও এবার তা বৃদ্ধি পেয়ে ২৫০ বিঘা হয়েছে। আশা করা যাচ্ছে এবছর প্রায় ১২৫০ মন বাদাম উৎপাদন সম্ভব হবে, যার বাজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা। খেলার খবর, ফুটবল। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নসিমপুর মাঠে মুক্তিযোদ্ধা জাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বলাউড়া ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। স্থানীয় স্কুল মাঠে আজ তারা ২-০ গোলে নবারুণ সংঘকে পরাজিত করে। টুর্নামেন্টে ২৮টি দল অংশ নেয়। খেলার খবর, হাডুডু। সিলেটের দিরাই উপজেলার শ্রীমতপুর মাঠে ৭ রং হাডুডু প্রতিযোগিতায় আমরা পারি হাডুডু দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। স্থানীয় মাঠে আজ তারা ৩০-২৬, ৩০-১৯ পয়েন্টে পলিকান্দি ক্রীড়া চক্রকে পরাজিত করে। টুর্নামেন্টে ৪৮টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৪
4°C। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 70% এবং সন্ধ্যায় 67%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 7 এবং অস্ত যাবে 6টা 32। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।